চার্জশিট দিতেও ব্যর্থ সিবিআই, আর তাই ফের পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 90 দিন পরেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, যে কারণে আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এবং তারই প্রতিবাদে সরব হয়ে বিভিন্ন সংগঠন আজকে তারা পথে নেমেছেন। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা মিছিল করছেন। ঝিলাম করঞ্চাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে মিছিল, যেখানে বিভিন্ন সংগঠন এই মিছিলে সামিল হয়েছেন। ঠিক কি বক্তব্য, কি দাবি উঠে আসছে আজকের মিছিল থেকে? তারা যে দাবি করছেন যে স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে। কেন এতদিন ধরে যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, যে সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে সেই ব্যক্তিদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করেছিল, এখন অবধি সেই সমস্ত বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো পদক্ষেপ তারা দেখতে পাননি, এবং সেই কারণে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। এবং এই পিআইসিইউ সহ বিভিন্ন গণসংগঠনের এই যে অভিযান করুণাময়ী থেকে তারা যাচ্ছেন, এবং তাদের মূল বক্তব্য একটাই, যে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করেছে সেই বিষয়টা জানতে হবে, সেই বিষয়টা স্পষ্ট করে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে যে কেন এখন অব্দি স্বাস্থ্য ভবন কোনো পদক্ষেপ করেনি। ধন্যবাদ ছিলাম তোমাকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। প্রেসিডেন্সি জেল থেকে শোন অ্যারেস্ট দেখালো সিবিআই। জেল থেকে ভার্চুয়ালি আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের হাজিরা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই গ্রেফতার দেখাতেই জামিনের আবেদন করলেন তার আইনজীবী। হেফাজতে চেয়ে ব্যাংশাল আদালতে আবেদন সিবিআই এর। ঠিক কি হলো আদালতে, বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই প্রথমেই যে সিবিআই এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করলো সিবিআই, এবং আজকে ষষ্ঠ দিন। তুমি জানো এর আগে 5 বার প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কখনো ফিজিক্যাল প্রোটেকশন ওয়ারেন্ট, কখনো ভার্চুয়াল প্রোটেকশন ওয়ারেন্ট। কালীঘাটের কাকুকে প্রডিউস করা সম্ভব হয়নি তার অসুস্থতার কারণে, কিন্তু আজকে আমরা দেখলাম ষষ্ঠ দিন কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি প্রডিউস করা হয় প্রেসিডেন্সি জেল থেকে, এবং তখনই আমরা দেখলাম সিবিআই তরফে স্টোন অ্যারেস্ট করা হয়। এবং অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা কিন্তু জামিনের আবেদন করেন, এবং তাদের প্রথম প্রশ্ন যে এই মামলা শুরু হওয়ার 2.5 বছর পর কেন কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হচ্ছে, কেন সিবিআই ইডি মামলায় জামিন পাওয়ার পরেই অ্যাক্টিভ হয়ে উঠেছে তাকে গ্রেফতার করার জন্য। তখন আমরা দেখলাম বিচারকের পর্যবেক্ষণ, বিচারক তিনি বলেন যে তিনি একই প্রশ্ন করেছিলেন। সিবিআই যেদিন প্রোডাকশন ওয়ারেন্ট চাইতে এসেছিল তারও কিন্তু একই প্রশ্ন ছিল, কিন্তু তদন্তকারী অফিসার কেস ডায়েরি দেখিয়েছেন, এবং কেস ডায়েরিতে যা তথ্য প্রমাণ নথি রয়েছে সেটা দেখে তিনি সন্তুষ্ট, তাই তিনি কিন্তু প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন। এবং আমরা দেখলাম বিচারকের পর্যবেক্ষণ যে দিনের পর দিন কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে, তিনি কিন্তু জেল থেকে এখানে আসছেন না, এটা কিন্তু তার বিরুদ্ধেই যাচ্ছে। এবার কোর্টকে দেখতে হবে যে কি করে তার ফিজিক্যাল প্রোটেকশন করা হয়, এবং আমরা দেখলাম বিচারক তিনি বললেন যে কোর্ট সব দেখছে এবং সবই বুঝতে পারছে। অর্থাৎ দিনের পর দিন কালীঘাটের কাকু, তুমি জানো এর আগে 5 বার সিবিআই তরফে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, এবং 5 বারই প্রেসিডেন্সি জেল তরফে রিপোর্ট পাঠানো হয়েছে যে কালীঘাটের কাকু তিনি অসুস্থ রয়েছেন, তিনি কিন্তু তাকে প্রডিউস করা যাবে না। কিন্তু আজকে আমরা দেখলাম কালীঘাটের কাকু গতকাল, তোমার মনে হবে যে গতকাল ইডির মামলায় কালীঘাটের কাকু জেলের হাসপাতাল থেকে তাকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখলাম জেলের হাসপাতালে নয়, কালীঘাটের কাকুকে টেবলে বসিয়ে জেলের ভেতরে যে ব্যবস্থা রয়েছে সেখানেই কিন্তু নিয়ে আসা হয়, এবং সেখান থেকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়। কালীঘাটের কাকুর আইনজীবীর প্রশ্ন বা তিনি সওয়াল করেন, যতদিন কোনো অভিযুক্তকে ফিজিক্যালি প্রডিউস করা হবে না কোর্টে, ততদিন তাকে কিন্তু সিবিআই কাস্টাডিতে নিতে পারবে না, আইন বলছে। এখানেই কিন্তু বিচারকের পর্যবেক্ষণ যে দিনের পর দিন কালীঘাটের কাকু তার বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করা হচ্ছে, তিনি আসছেন না, এটা কিন্তু তার বিরুদ্ধেই যাচ্ছে। কোর্ট সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে, এবং তার জন্য সিবিআই দায়ী নয়। এবং কেন 2.5 বছরের পর সিবিআই গ্রেফতার করতে চাইছে, কেন 2.5 বছর পর সিবিআই কাস্টাডিতে নিতে